আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো আজকে বিকেলে একটা ঘরে থাকা উপকরণ দিয়ে একটা রেসিপি তৈরি করব, সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি জিরা, ডিম, বাদাম, পেঁয়াজ কুচি, মরিচ। আমার কাছে কাঁচা মরিচ নেই, তাই শুকনো মরিচ নিয়েছি, আর ডিম 2টা ফেটে নিয়েছি। তো আপনাদের যার যেরকম লাগে পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। তো এগুলো নিয়ে এখন আমি তেলটা এর ভিতরে একটা জিনিস বাদ পড়ে গেছে, হলো চিড়েগুলো ধুয়ে ভালোভাবে ভালোভাবে সেঁকে নেবেন। চিড়েগুলো ধুয়ে এখন আমি তেল দিয়ে নিচ্ছি কড়াইতে। তারপর বাদামগুলো ভেজে নেব ভালোভাবে। বাদামগুলো ভেজে উঠিয়ে নেব আমি। ভালোভাবে ভেজে নিতে হবে বাদামগুলো। তো বাদামগুলো ভেজে এখন উঠিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচি আর মরিচটা ভেজে নিয়ে তারপরে ডিম দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ডিমটা দিয়ে নেব। ডিমটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। ডিমটা দিয়ে এখন আমি ভালোভাবে ভেজে নেব। আপনারা এগুলো ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। তো বাহিরে বাড়তি কিছুও দেওয়া যায়, তাও আমি সব কিছু দিইনি। ঘরে যা যা ছিল তাই দিয়ে আমি তৈরি করে ফেলেছি। প্লিজ বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা দেখে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ডিমটা আমি ভালো করে ভেজে নিয়ে হয়ে গেছে। এখন আমি হলুদ দিয়ে দেবো, একটু সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার ভালো করে আবার মিশিয়ে নেব। ডিমটা ভালো করে হয়ে গেলে তারপর জিরাগুলো ঢেলে দিব। লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়া আমার হয়ে গেছে ভালোভাবে। ডিমটা হয়ে গেছে। এখন আমি চিড়েগুলো ঢেলে দিয়েছি। এগুলো ভালো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবেন। ও আরেকটা কথা, যদি আপনাদের কাছে সয়া সস, টমেটো সস এগুলো থাকে তাহলে দিয়ে নেবেন। আমি একটু দিয়েছিলাম টমেটো সসটা, ভিডিও করা হয়নি, আপনাদেরকে মুখে বলে দিলাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন বাদামগুলো ঢেলে দিব। বাদামগুলো ঢেলে দিয়ে এখন ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব। তো আমার রান্না প্রায় হয়ে গেছে। দেখেন কালারটা কি সুন্দর এসেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ 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 বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর শেয়ার করবেন।
আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমি এখন নামিয়ে নেব। তো খেতে ভালোই লাগে, আমার কাছে তো ভালো লাগে। আপনারাও বাসায় বানিয়ে খাবেন। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তারপরে অবশ্যই যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 বন্ধুরা। আল্লাহ হাফেজ। আবার নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব।